এটি নেইমারের জন্য খুবই কঠিন প্ল্যানটি ছিল, কারণ তার দল ম্যাচে পিছিয়ে ছিল এবং গোলকিপার প্ল্যানটির আগে সাইকোলজি মাইন্ড গেম খেলতে শুরু করে, যার ফলে এই ব্রাজিলিয়ান স্টারের উপরে ব্যাপক প্রেসার আসে। কিন্তু নেইমারও একজন জিনিয়াস। যখন নেইমার বলের সামনে এগিয়ে যায়, সে সোজা হাঁটার বদলে সাইড থেকে হাঁটে। ঠিক এই সময় গোলকিপারের প্রতিটি মুভমেন্টকে গভীরভাবে লক্ষ্য করা হচ্ছিল। এই প্ল্যানটি আরো কঠিন হয়ে যায়, কারণ গোলরক্ষক এক মুহূর্তের জন্য থামা বন্ধ করছিল। তারপর হঠাৎ নেইমার তার রান আপ গতিশীল করে তোলে, যেন সে এক্ষুনি বলে কিক করতে চলেছে। এতে গোলরক্ষকও ভয় পেয়ে যায় এবং পুরোপুরিভাবে ফ্রিজ হয়ে যায়, এবং তখনই সব মনোযোগ নেইমারের উপরে চলে যায়। কিন্তু নেইমার আবার তার স্পিডকে স্লো করে দেয়, যাতে গোলরক্ষকের মুভমেন্ট আবার পর্যবেক্ষণ করা যায়। আর ঠিক সেই মুহূর্তে গোলরক্ষক তাকে আবার কনফিউজ করতে শুরু করে, আবার মুভমেন্ট করতে। নেইমার তার সাপোর্টিং ফুটকে শক্তভাবে মাটিতে প্লান করে দেয় এবং সোজা গোলরক্ষকের দিকে তাকিয়ে থাকে। গোলরক্ষক যখন দেখে যে নেইমার সাপোর্টিং ফুট প্লান্ট হয়ে গেছে, তখন সে তার শরীরকে নেইমারের বাঁ দিকে শিফট করে দেয়। নেইমার সম্পূর্ণভাবে ব্যালেন্স থাকে, তার সাপোর্টিং ফুট শক্তভাবে বসানো থাকে এবং তার চোখও গোলকিপারের উপরে স্থির থাকে। যখনই সে দেখে যে গোলকিপারের শরীর হালকা বাম দিকে সরে যাচ্ছে, তখনই নেইমার তার সেই সিগনেচার ফুটকে অ্যাডজাস্ট করে নেয়, যা কেবল সেই এত নিখুঁতভাবে করতে পারে, এবং বলটি সোজা গোলরক্ষকের বিপরীত কর্নারে পাঠিয়ে দেয়। তো তোমরা যদি এইরকম জেনুইন ইনফরমেশন পেতে চাও, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের অবশ্যই।